Hello everyone, welcome back to the channel and to a new vlog. Sarkars on Wheels presents আমরা পৌঁছে গেছি ISBT তে ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ডে। ভিড় 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 ট্রেনের প্ল্যাটফর্মের মতো অবস্থা। পৌঁছে গেছি মহারানা প্রতাপ ইন্টারস্টেট বাস টার্মিনাস, কাশ্মীরি গেট, ওল্ড দিল্লি। বাপরে বাপ কি ভিড় কি ভিড়, হাওড়া স্টেশনকে হার মানানোর মতো ভিড়। এখান থেকে কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, সবুজ পাহাড়, আকাশ, মেঘ, নদী সব আছে। যাচ্ছি হিমাচল প্রদেশে। রাত নিশ্চিন্তে কেটে গেল, কিন্তু ভোর 4:45টার সময় শুনলাম বাস আগে যাবে না, রাস্তা বন্ধ। অতএব বসে থাকবো, অপেক্ষা করো, কি আর করা যাবে। কিন্তু চারপাশের প্রকৃতি এত সুন্দর যে একটু কষ্ট হচ্ছিল না। রাস্তার দুপাশের দোকানের অভাব নেই, চা, কফি, ব্রেড পকোড়া, অমলেট ইত্যাদি খেতে খেতে বেশ থাকা যাবে, সময় কাটানো যাবে। আমরা একটা গ্রুপ ট্যুরে এসেছি তো, তাই জন্য অনেকের সাথে কথা বলতে বলতে কোনো রকম অসুবিধাই হচ্ছিল না। আর চারপাশে কত লোক, বাপরে বাপ। একটা ছোটখাটো মেলা বসেছে, বাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর লোকজনের মেলা। দেখতে দেখতে সময় কেটেই গেল, কখন যে 10 ঘন্টা কেটে গেল বুঝতে পারিনি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হিমাচল প্রদেশের মান্ডির বস্তা গ্রাম। এখানে লাঞ্চ খেলাম, এবার মনে হচ্ছে গাড়ি চলবে। আমরা এবার মানালির দিকে চলেছি। আমাদের ডেস্টিনেশন প্রিনি নামে একটা ছোট্ট গ্রাম, যেটা মানালির থেকে কিছু দূরে অবস্থিত। আর পাশে পেয়ে গেছি বিয়াস নদীকে। এটা একটা নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার অন্যতম প্রধান রিভার, যদিও এটা পাঞ্জাবের যে 5টা নদী আছে তার মধ্যে সব থেকে ছোট। কিন্তু অপূর্ব সুন্দরী, অপূর্ব তার শোভা বয়ে চলেছে আমাদের পাশ দিয়ে। এই সেই বিয়াস, যাকে আমরা আদর করে বিপাশা বলে ডাকি বাংলাতে। বিয়াসকে কেন্দ্র করেই এই অঞ্চলের সভ্যতা গড়ে উঠেছে। এই বিয়াস বা বিপাশা নদীটা রোহতাং পাস, হিমালয়ের রোহতাং পাস থেকে উৎপন্ন হয়েছে, হয়ে কুলু ভ্যালির মধ্যে দিয়ে গেছে, তারপরে কাংরা ভ্যালির মধ্যে দিয়ে গেছে এবং অবশেষে সতলুজ রিভারে গিয়ে মিলেছে। কুলু জেলার মানালি তহসিলে এই প্রিনি শহরটি অবস্থিত, ছবির মতো সুন্দর শহর। আমরা এবার প্রিনি পৌঁছতে চলেছি। কুলু জেলার মানালি তহসিলে এই প্রিনি শহরটি অবস্থিত, ছবির মতো সুন্দর শহর। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মনকে মুগ্ধ করে রেখেছে। আর তার উপরে বিয়াসের অসাধারণ রূপ। বর্ষার জল পেয়ে বিয়াস ফুলে ফেঁপে উঠেছে, যেন নবযৌবনা যুবতী। কোথাও রাস্তার সঙ্গে মিশে গেছে বিয়াস, আর কোথাও বা দূরে পাথরের বুকে সরু ধারার মতো চলছে। অপূর্ব। পৌঁছতে চলেছি আমরা। এসে গেছে মানালির বাস স্ট্যান্ড। আর মানালির বাস স্ট্যান্ড থেকে মাত্র 10-11 কিলোমিটার দূরে এই প্রিনি শহরটি অবস্থিত। পাহাড় আর বিয়াস দুটোকে দেখে দেখে মন ভরছে না জানো। এসে গেছে মানালি বাস স্ট্যান্ড। এখানে আমাদের নামতে হবে। এখানে নেমে আর একটা ছোট টেম্পো ট্রাভেলার করে আমরা আমাদের প্রিনিতে যে হোটেল সেখানে গিয়ে পৌঁছবো। খুব সুন্দর হোটেলটা, আর বেশ কনভিনিয়েন্ট জায়গাতে। আর হোটেলের বারান্দায় দাঁড়িয়ে যে অপূর্ব দৃশ্য, সেটা দেখে মুগ্ধ না হয়ে কেউ থাকতেই পারবে না। পৌঁছে গেছি হোটেলে। আর কালকের যে অভিযান, সেটার গল্প পরের ভিডিওতে বলছি। কালকের অভিযানে ইনক্লুডেড আছে সেঠান ভ্যালি আর হিড়িম্বা দেবী মন্দির।
সেগুলোও কিন্তু খুব চমকপ্রদ, খুবই সুন্দর এবং খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে সেঠান ভ্যালি আর হিড়িম্বা দেবী মন্দিরের গল্প নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাকে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।